হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ চাকরিহারা 25,753 জন শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চাকরি আপাতত যাচ্ছে না। এমনকি 12% সুদের হারে বেতনও তাদের ফেরাতে হবে না। শুধুমাত্র তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো তদন্ত করতে পারবে না সিবিআই। এর ফলে ভোটের আগে বড় স্বস্তি পেল রাজ্য সরকার। উল্লেখ্য, দীর্ঘ শুনানি পর্বের পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একসঙ্গে 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয়। একই সঙ্গে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুপার নিউমেরিক পোস্ট তৈরির জন্য মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিল সিবিআইকে। রায়ের পরই রাজ্য সরকার, এসএসসি এবং চাকরিহারারা সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্ট মঙ্গলবার সংক্ষিপ্ত রায় শোনায়। সেখানে মূলত 3টি স্থগিতাদেশ দেওয়া হয়েছে। প্রথমত, কোনো যোগ্য অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি এখনই যাচ্ছে না। আদালতে জানানো হয়েছিল, একসঙ্গে 25,753 জনের চাকরি চলে গেলে সরকারি বিদ্যালয়ে পঠন পাঠনে সমস্যা হবে। সেই দাবি মেনে নিয়েছে শীর্ষ আদালত। এখনই কারোর চাকরি যাচ্ছে না। 25,753 জনের চাকরি বহাল থাকছে। অবশ্য এর মধ্যে 4 জন আগেই নিজেদের চাকরি সঠিক পথে হয়নি মেনে নিয়ে আদালতে নিজেদের চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। তালিকায় থাকা কিছু নাম আগেই অন্য চাকরিতে চলে গেছেন। ফলে চাকরি হারানো প্রকৃত শিক্ষক ও শিক্ষাকর্মীর সংখ্যা ছিল প্রায় 24,000। শীর্ষ আদালতের এই সংক্ষিপ্ত রায়ের ফলে কার্যত মুখে হাসি ফুটল 24,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর। অন্যদিকে আরও একটি স্থগিতাদেশ এনাদের মুখে চওড়া হাসি ফোটাতে সাহায্য করেছে। সেটা হলো, কাউকেই এখনই টাকা ফেরাতে হবে না। আগে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল, চাকরি হারাদের একটা বড় অংশকে বেতন 12% সুদসহ ফেরাতে হবে। এই নির্দেশ ছিল শুধুমাত্র তাদের জন্য যারা 2016 সালের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরিতে যোগদান করেছিলেন। আজ অবশ্য শীর্ষ আদালত এ বিষয়ে স্থগিতাদেশ দিয়েছে। ফলে কারোর চাকরিও যাচ্ছে না, এখনই ফেরাতে হচ্ছে না বেতনও। ফলে অনেকটাই স্বস্তি পেলেন চাকরিহারারা। চাকরিহারাদের পাশাপাশি আজকের এই সংক্ষিপ্ত রায়ে স্বস্তি পেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্ত্রিসভার সদস্যরা। শীর্ষ আদালত সিবিআইকে নির্দেশ দিয়েছে, আগামী 16 জুলাই পর্যন্ত মন্ত্রিসভার কোনো সদস্যের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে পারবে না এই কেন্দ্রীয় সংস্থা। স্বাভাবিকভাবেই এই রায়ের ফলে খুবই স্বস্তি পেলেন মন্ত্রিসভার সদস্যরা। সুপ্রিম কোর্টের রায় প্রকাশ্যে আসতেই টুইট করে বিজেপিকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি দাবি করেন, সুপ্রিম কোর্টের রায়ের ফলে বিজেপির ষড়যন্ত্র থেমে গেল। তবে এদিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সমস্ত শুনানি প্রক্রিয়া তারা ঠান্ডা মাথায় শুনতে চায়। আদালতের পর্যবেক্ষণ, সাধারণ ঘরের শিক্ষিত ছেলেমেয়েরা সরকারি চাকরির আশা করেন। তাই এই ধরনের চাকরির প্রক্রিয়াতে কোনো ধরনের অন্যায় হলে তা সমাজের জন্য ভালো নিদর্শন নয়। একই সঙ্গে আদালত প্রত্যেক শিক্ষক ও শিক্ষাকর্মীদের হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে। সেই হলফনামায় চাকরি বহাল থাকার জন্য শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জানাতে হবে তারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে। শুধু তাই নয়, পরে অযোগ্য প্রমাণ হলে সমস্ত বেতন ফেরত দেওয়ার অঙ্গীকারও করতে হবে। এই রায় একদিকে যেমন তাদের সাময়িক স্বস্তি দিল, অন্যদিকে পরবর্তী সময় অযোগ্য প্রমাণ হলে বড় সমস্যায় পড়তে হবে।